পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা নিয়ে সম্প্রতি একটা রাজনৈতিক ভাষণ দেওয়া হয়েছে আর তাতে বেশ কিছু বলা যায় গুরুতর অভিযোগ আনা হয়েছে। তো ঠিক কি বলা হয়েছে সেখানে, আর এই পুরো অভিযোগটা কিভাবে সাজানো হয়েছে, চলুন এই স্লাইডগুলোর মধ্যে দিয়ে আমরা একটু গভীরে গিয়ে দেখি। তো ভাষণটা শুরুই হচ্ছে একটা যাকে বলে বিস্ফোরক অভিযোগ দিয়ে। বলা হচ্ছে এখানকার সরকার নাকি প্রতিদিন গণতন্ত্রকে রক্তাক্ত করছে। ভাবুন একবার, এই একটা কথাই কিন্তু পুরো ভাষণের সুরটা বেঁধে দেয়, একটা সরাসরি সংঘাতের আবহ তৈরি করে ফেলে। তো এই যে এত বড় একটা অভিযোগ, এটাকে প্রমাণ করার জন্য কি যুক্তি দেওয়া হলো, আসুন দেখি। ভাষণটার একেবারে মূলে কিন্তু একটাই অভিযোগ, গণতন্ত্রের ওপর আঘাত। মানে এখানে মূল যুক্তিটা হলো এটা কোনো একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অভিযোগটা হলো যে একটা লাগাতার আক্রমণ চলছে, আর সেটা নাকি রোজই ঘটছে। আর এর আসল টার্গেটটা কে? গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো। তাহলে ভিত্তিটা কি? ভাষণে বলা হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন নাকি ফলো করা হচ্ছে। মানে যখনই কোনো সাংবিধানিক সংস্থা সরকারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বা কোনো প্রশ্ন তুলছে, তখনই নাকি তাকে পাত্তা দেয়া হচ্ছে না, সোজা কথায় অগ্রাহ্য করা হচ্ছে। এখন এই যে এতগুলো সাধারণ অভিযোগ, এগুলোকে তো প্রতিষ্ঠা করতে হবে, তাই না? আর ঠিক সেই কারণেই একটা নির্দিষ্ট ঘটনার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, আর সেই ঘটনাটা হলো মালদার ঘটনা। বলতে পারেন এই ঘটনাটাকেই ভাষণের মূল প্রমাণ হিসাবে সামনে আনা হয়েছে। ভাষণটায় মালদার ঘটনাটাকে এমনভাবে দেখানো হয়েছে যেন এটা শুধু রাজ্যের নয়, পুরো দেশে নজর কেড়ে নিয়েছিল। বলা হচ্ছে এই একটা ঘটনায় নাকি বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা সাধারণ মানুষ একেবারে হতবাক হয়ে যায়। আর ঠিক এভাবেই একটা স্থানীয় ঘটনাকে জাতীয় উদ্বেগের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আর অভিযোগটা কিন্তু এখানে খুবই স্পেসিফিক, খুবই নির্দিষ্ট। বলা হচ্ছে মালদায় নাকি জুডিশিয়াল অফিসার, মানে বিচার বিভাগীয় কর্মকর্তাদেরই পণ্যবন্দী করে রাখা হয়েছিল। ভাবুন তো একবার, এটা কিন্তু আর শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন থাকছে না, এটা সরাসরি বিচার ব্যবস্থার স্বাধীনতার উপর আঘাতের অভিযোগ। আর সেটা যে কতটা গুরুতর তা বলাই বাহুল্য। এরপর একটা প্রশ্ন তোলা হচ্ছে, যার মাধ্যমে একটা বড় ভয়কে উস্কে দেওয়া হচ্ছে। যুক্তিটা খুব সোজা, যদি বিচারকরাই সেফ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কি হবে? এই প্রশ্নটা দিয়ে আসলে ঘটনাটাকে সবার ব্যক্তিগত উদ্বেগের সঙ্গে কানেক্ট করে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। কিন্তু ভাষণে মালদার ঘটনাটাকে একটা আলাদা ঘটনা হিসেবে দেখানো হচ্ছে না, বরং দাবি করা হচ্ছে যে এটা একটা অনেক বড় ছবির একটা ছোট্ট অংশ মাত্র। আর সেই বড় ছবিটা কি? অভিযোগটা হলো যখনই কোনো সাংবিধানিক সংস্থা সরকারের বিরুদ্ধে যাচ্ছে, তখনই নাকি তাকে খুব প্ল্যান করে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। এখানে একটা 2 স্টেপ প্রসেস বা 2 ধাপের প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। প্রথম ধাপে কি হচ্ছে? যখন আইনের ফাঁস শক্ত হচ্ছে, মানে ধরুন সরকার কোনো আইনি তদন্তের মুখে পড়ছে। আর দ্বিতীয় ধাপে ঠিক তখনই নাকি সরকার সাংবিধানিক সংস্থাগুলোর ওপর অ্যাটাক করছে, তাদের আক্রমণ করছে। এটাকে একটা ডেলিবারেট রিঅ্যাকশন বা পরিকল্পিত প্রতিক্রিয়া হিসাবেই দেখানো হচ্ছে, কোনো কাকতালীয় ঘটনা হিসাবে নয়। রাজ্যের পরিস্থিতি বোঝানোর জন্য ভাষণে একটা খুবই শক্তিশালী শব্দ ব্যবহার করা হয়েছে, মহাজঙ্গলরাজ। এখন প্রশ্ন হলো, এর মানে কি? শুধু আইন শৃঙ্খলার অবনতি, নাকি এর পিছনে আরও গভীর কোনো অভিযোগ লুকিয়ে আছে? ভাষণ অনুযায়ী আসল শব্দটা কিন্তু প্রায়োজিত বা স্পন্সর্ড। এর মানেটা কি? এর মানে হল এই যে পরিস্থিতিটা, এটা নাকি সরকারের অযোগ্যতার কারণে হয়নি, বরং এটা নাকি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। আর এই একটা শব্দই পুরো অভিযোগটাকে নিছক একটা ব্যর্থতার গণ্ডি থেকে বের করে এনে একটা পরিকল্পিত ষড়যন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে, যা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাষণের একদম শেষে এসে অভিযোগের সুরটা যেন একেবারে সপ্তমে চড়ে গেছে, কারণ এবার সরাসরি দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কথা বলা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? বিষয়টা কিন্তু আর রাজ্যের মধ্যে আটকে থাকছে না, এটা সোজা চলে যাচ্ছে ন্যাশনাল লেভেলে, জাতীয় পর্যায়ে।
ভাষণের ফাইনাল আর্গুমেন্ট বা চূড়ান্ত যুক্তিটা হলো এটাই, পরিস্থিতি নাকি এতটাই হাতের বাইরে চলে গেছে যে দেশের সুপ্রিম কোর্টকে পর্যন্ত ইন্টারভিন করতে হচ্ছে বা হস্তক্ষেপ করতে হচ্ছে। এর মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে রাজ্যের ভেতরে সব সমাধানের রাস্তা বন্ধ, তাই এবার জাতীয় স্তরের হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই। তো এই পুরো ব্যবচ্ছেদের শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে রাজনৈতিক ভাষণের এই রকম তীব্র অভিযোগ, আর অন্যদিকে আসল সাংবিধানিক বাস্তবতা। এই দুটোর মধ্যেকার ফারাকটা একজন সাধারণ দর্শক হিসেবে বোঝা যাবে কি করে? তথ্য আর প্রেক্ষাপট, এই দুটোকে মিলিয়ে দেখার দায়িত্বটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবার।